হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিস পোস্টডেনে। আপনারা সবাই জানেন গতকাল থেকে জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশে ৫ ম্যাচে টি-20 সিরিজ শুরু হয়েছে। সো এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো, কালকের ম্যাচ নিয়ে কিছু কথা বলবো। ফার্স্টে যেটা হচ্ছিল, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং আমরা জানি খুব কম দিনই আর বাকি আছে টি-20 ওয়ার্ল্ড কাপের, যেটা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হলো আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। সো ওই ব্যাপারগুলোতে নিয়েও আমি কিছু ভিডিও করব, তবে আজকে যেটা নিয়ে আমি স্পেশালি কথা বলবো সেটা হচ্ছে গতকালকের ম্যাচ নিয়ে। কালকে আপনারা জানেন বাংলাদেশ, যদি আমি বলি, খুব কমফোর্টেবলি একটা উইন পেয়েছে এগেইনস্ট জিম্বাবুয়ে, এবং এই সিরিজটা আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের জন্য একটা প্র্যাকটিস সিরিজ যদি বলি বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ, সেটা হিসাবে আসলে বিবেচনা করা হচ্ছে। এবং আপনারাও জানেন এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু তাদের টি-20 স্কোয়াড ঘোষণা করেনি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সো আমার মনে হয় সিলেক্টরসরা আর ওয়েটিং যে এই আপনার সিরিজটা থেকে যাদের পারফরমেন্স ভালো হবে এবং তাদের তো একটা সিলেক্টেড কিছু প্লেয়ার্স আছেই, সেই তাদেরকে একটু দেখার জন্য বেসিক্যালি এই সিরিজটা আয়োজন করা আর কি। আমি যদি কালকে বাংলাদেশ টিম নিয়ে কথা বলি, আপনারা কালকে জানেন বাংলাদেশ টিমে কালকে কিছু চেঞ্জেস আসছে এবং রিসেন্টলি যারা খেলেছে টি-20 এর মধ্যে কিছু চেঞ্জেস ছিল। আমি যদি ওয়ান বাই ওয়ান বলি, তারা কালকে বাংলাদেশ কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা মোটামুটি একটা খুব ব্যালেন্স টিম নিয়ে তারা কালকে নামেছে। সো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি ওপেনের দিক দিয়ে কথা বলি, 4জন ব্যাটসম্যান নিয়ে কালকে বাংলাদেশ নেমেছিল, প্রপার 4জন ব্যাটসম্যান। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং তহিদ হৃদয়। 4জন ব্যাটসম্যান তারা জেনুইনলি চিন্তা করেছে। এবং আমি যদি অলরাউন্ডারের মধ্যে আসি, সেখানে স্পিনিং অলরাউন্ডার হিসাবে শেখ মেহেদী হাসান এবং মাহমুদুল্লাহকে রেখেছিল, যারা হয়তো বা 5-6 ব্যাটিং করতো বা এরপর বা 6-7 ব্যাটিং করতো। এরপর যদি আমি সিমিং অলরাউন্ডার বলি, সেখানে সাইফুদ্দিন কে রাখা হয়েছিল, ও আরেকটা অলরাউন্ডার ছিল টিমে, সেটা হচ্ছে রিশাদ হোসেন। তো বেসিক্যালি স্পিনিং অলরাউন্ডার 3জন ছিল, মাহমুদুল্লাহ, শেখ মেহেদী এবং রিশাদ হোসেন। আর পেস বলার অলরাউন্ডার একজনই ছিল, সাইফুদ্দিন, এবং 2জন পেস বলার নিয়ে খেলেছে, তাসকিন আহমেদ, শরীফুল। সো আমার কাছে যদি আমি বলি, আমার কাছে মনে হচ্ছে যেহেতু অলরাউন্ডারদের উপর একটু টি-20 সবসময় একটু ডিপেন্ড করে, তো সেটার কথা মাথায় রেখে হাথুরু সিং এ কিন্তু একটা মোটামুটি একটা টিম দাঁড় করিয়েছিল গতকালকে, যেটা উনি চাচ্ছিল, বা আমি যদি বলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাচ্ছিল যে এই ধরনের কোনো প্লেয়ার তারা যদি খুঁজে পায়। অবশ্যই কালকে ইউথ এবং এক্সপেরিয়েন্সকে আমার মনে হয় মিশিয়ে কালকে টিমটা করা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে ভালো। আমি যদি প্রথম থেকে আসি, আমার কাছে মনে হয়েছে জিম্বাবুয়ে wasn't that good a team right now. তারা একটু টিমটাকে নিয়ে ধুকছে। আপনারা জানেন যে জিম্বাবুয়ে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারেনি। সো আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়েকে নিয়ে যতখানি কথা বলবো তার থেকে বেশি বাংলাদেশ টিম নিয়ে কথা বলে বেটার হবে। তবে একটা জিনিস আমি না বললেই না, কালকের উইকেটটা আমার কাছে মনে হচ্ছে ভেরি স্পোর্টি। এবং আমার কাছে চিটাগং এ যেহেতু খেলা হচ্ছে, আমরা সবসময় জানি চিটাগং এ কিন্তু প্রচুর রান হয়। তো আমিও এক্সপেক্ট করছিলাম যে কালকে ভালো একটা রান হবে, কারণ জিম্বাবুয়ের রিসেন্ট পাস সিরিজগুলো কিন্তু খুব যে খারাপ তা না। তারা একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে জিতেছে, একটা সিরিজ তারা হেরেছিল এই বাংলাদেশে আসার আগে। সো আমার কাছে মনে হয়েছে যে রান হবে, বাট সামহাও আমার কাছে মনে হয়েছে কালকের উইকেটটা ওয়াজ আ বিট ডিফারেন্ট রাদার দেন যদি আমি বলে থাকি চিটাগং এর আগের উইকেটগুলোর থেকে একটু স্পোর্টি ছিল। উইকেটে একটু সিমের একটু পেস বলার একটু সুবিধাও পাচ্ছিল, এবং স্পিনাররা যে খুব ভালো সুবিধা পাচ্ছিল তা না, বিকজ উইকেটে যেহেতু একটু গ্রাস ছিল, সো ওরকম কোনো টার্ন পাচ্ছিল না, ওরকম উইকেট ড্রাই ছিল না। তো সেই জন্য উইকেটে ওরকম স্পিনাররা বেনিফিট পাচ্ছিল না। যেটা আমরা কালকে যদি আমি বাংলাদেশের বোলিং এ দেখি, তাহলে আমার কাছে মনে হয় রিশাদ এবং শেখ মেহেদী হয়তোবা বল করে গেছে, বাট আমার কাছে মনে হয় সাকসেসফুল শেখ মেহেদী ছিল, বিকজ ও নতুন বলে বল করেছে, মোরাললেস নতুন বলে বল করেছে। তো সেই জন্য একটু সাকসেসফুল ছিল। বা রিশাদ যখন একটু শেষের দিকে এসছে বা মিডল ওভার্সে বল করেছে, রিশাদ ওয়াজন্ট দ্যাট মাচ সাকসেসফুল। এবং রিশাদ হয়তোবা একটু পিছিয়ে বল করছিল, আমার কাছে লাগে যে হি ওয়াজ এক্সপেক্টিং যে তার উপর হয়তোবা ব্যাটসম্যানরা চড়াও হবে। বাট যেই সিচুয়েশনে রিশাদ বল করতে আসছিল, আমার মনে হয় যে জিম্বাবুয়ের অবস্থা খুবই করুণ ছিল। কারণ আপনারা জানেন জিম্বাবুয়ে একটা সার্টেন 6 উইকেট পড়ে গেছিল 36 রানের, দেন আরেকটা উইকেট পড়লো। সো বেসিক্যালি 7 উইকেট পড়ে গিয়েছিল তাদের 41 রানে। তো সেখান থেকে আসলে রিশাদ যখন বল করতে আসছে, আমার কাছে মনে হয়েছে রিশাদের আরেকটু ভালো বল করা উচিত ছিল। বাট আমি স্টিল ফিল রিশাদ বাংলাদেশের জন্য একটা গুড প্রসপেক্ট। ওকে যত ম্যাচ খেলাবো আমার মনে হয় বাংলাদেশের জন্যই বেটার হবে, কারণ এই ধরনের অলরাউন্ডার্স, লেগ স্পিনার্স অলরাউন্ডার্স, এবং ও ব্যাটিংটা খুব ভালো করে। ও
ও খুব ভালো শরীরে শক্তি আছে, যে জন্য বিগ হিটস করাটা ওর জন্য খুব ইজি। এছাড়া আমি যদি ব্যাটিং এ আসি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এখন যদি প্রপার ওপেনার বলা হয়, যেহেতু পুরা ওয়ার্ল্ড কাপটা 50 ওভার্স ওয়ার্ল্ড কাপটা তানজিদ তামিম খেলে আসছে, তো ওর একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সও হয়ে গেছে, এখন আর ওকে আমরা নিউ কামার হিসেবে দেখছি না। অ্যাপার্ট ফ্রম ওর অনেকগুলো ম্যাচ খেলা হয়েছে তাও আমি বলবো না, বাট আমি মনে করি বাংলাদেশের যদি এখন তামিম ইকবালের পরে যদি আসলে কাউকে ওপেনার হিসেবে চিন্তা করা হয় বিসাইড লিটন দাস বা শান্ত, আমার কাছে মনে হয় তানজিদ তামিমকে একটু ম্যাচ খেলানোটা উচিত। আমি বলবো না কালকে তানজিদ তামিম খুব ভালো স্টার্ট দিয়েছে। একটা জিনিস আমি আসলে বেসিক্যালি ওপেনারদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে ওপেনাররা একটু তাড়াহুড়া করছে শটস খেলতে। কালকে কিন্তু অনেকগুলা আপনারা দেখেছেন তানজিদ তামিম লাইফ পেয়েছে একদম স্টার্টের দিকে। আমার কাছে মনে হচ্ছে একটু বেশি শটস খেলছে, ওর একটু পুল আর হুক শট একটু প্রবলেম ছিল, শর্ট বল একটু প্রবলেম ছিল, সেটা হয়তো ওভারকাম করছে, বাট আই স্টিল ফিল তানজিদ তামিম এখনো কিন্তু ওর হুক আর পুলটা সে একটু অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলার চেষ্টা করছে, বা যে বলটা একটু দূরে আছে সেই বলগুলাকে টেনে আনে সে পুল আর হুক খেলার চেষ্টা করছে। এই ছোট ছোট ভুলগুলো আই গেস ট্রেনার্স আছে, ব্যাটসম্যান স্পেশালিস্ট আছে, অ্যানালাইসিস আছে টিমের সাথে, তারা হয়তো বা কথা বলবে। এবং আমি যদি লিটন দাসকে নিয়ে কথা বলি, টু বি অনেস্ট আমার কাছে মনে হচ্ছে লিটন দাসের সময়টা খারাপ যাচ্ছে, এটা আমার কাছে ব্যাড প্যাচ বলবো, বিকজ মানে ও যে ধরনের ক্যালিবারের ব্যাটসম্যান, আমরা মনে করি ও ভালো খেলবে এবং ভালো, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত লিটন দাস যে খুব ভালো টাচে আছে তাও না, আবার আমি বলবো না লিটন দাস কিন্তু খুব সাউন্ড প্লেয়ার, ও ভালো টাচে না থাকলে ওর জন্য কাম ব্যাক করাটা খুব ইজি, কারণ দুই একটা ইনিংস ভালো বড় ইনিংস খেললে ওর জন্য কিন্তু কাম ব্যাক করাটা খুব ভালো ইজি হবে। লিটন দাসের একটা জিনিস আমি বলবো, কালকে যে বলে আউট হয়েছে ডেফিনেটলি খুব ভালো একটা বল ছিল, বাট আই স্টিল ফিল লিটন দাস কেন যেন একটু আগের থেকে বলগুলো খেলার চেষ্টা করছে, বলটাকে কাছে আসতে দিচ্ছে না বা বলটাকে একটু আগের থেকে খেলার চেষ্টা করছে। আমার কাছে ছোট ছোট জিনিসগুলো আমি সবসময় আমার যিনি কোচ ছিল, আমি সবসময় উনি কোনো ড্রাস্টিক চেঞ্জেস আনতো না কোনো ব্যাটসম্যান বা বলার বা কারোর মধ্যে, উনি যখন ট্রেনিং করাতেন উনি ছোট ছোট চেঞ্জেস গুলোই করতেন, তো সেগুলোই আমি আসলে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার চেষ্টা করছি। আমার কাছে মনে হচ্ছে লিটন দাস এবং তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত, আমি শান্তকে বাদ দিয়ে যদি বাকি দুজনের কথা বলি, বলটাকে নতুন বলটাকে একটু যদি দেখে এবং মানে কাছে আসতে যদি একটু সময় দেয়, মিনি সেকেন্ড যদি সময় দেয়, আমার মনে হয় লিটন দাস এবং তানজিদ তামিম অনেক সাকসেসফুল হবে। কালকে লিটন দাসের বলটা আমি সবসময় বলছি খুব ভালো বল ছিল, বাট আই স্টিল ফিল ও একটু আগের থেকে বলটা খেলার চেষ্টা করছে, একটু মিনি সেকেন্ড যদি ও পরে বলটাকে দেখে বা বলটাকে খেলে, আমার মনে হয় সুইংটা ওর জন্য বোঝাটা ইজি হবে এবং ওর সময় যত এক মিনি সেকেন্ডও কিন্তু অনেক অনেক ডিফারেন্স ক্রিয়েট করে। সো আমার মনে হয় এই জিনিসগুলো যদি ঠিক করে আমার জন্য ভালো হবে। এবং আমি আসলে কালকে তহিদ হৃদয়ের ব্যাটিংটাও দেখছিলাম, আসলে তহিদ হৃদয়ের ব্যাটিংটা যখন আমি দেখি, আমার কাছে মডার্ন ক্রিকেটের টি-20 ব্যাটিংটা ওর মধ্যে আমি দেখতে পাই। বাংলাদেশে যদি মডার্ন টি-20 ব্যাটিংটাকে যদি অ্যাডাপ্ট করতে পারে, দ্যাট ইজ অনলি তহিদ হৃদয়। কারণ আপনি এখন আইপিএল খেলা চলছে আপনারা দেখছেন, বা টি-20 এখন একটা জোয়ার চলছে, এবং ব্যাটসম্যানরা দেখবেন বলারদের উপর যেভাবে চড়া হয়, উইকেট তিনটা, মানে আমি যদি বলি পুরো স্টাম্প গার্ড দিয়ে দাঁড়িয়ে থেকে তারা শুধু ব্যাট চালিয়ে রান করার চেষ্টা করে, বিকজ তারাও জানে এখন যেই টেকনোলজি চলে এসছে, পায়ে বল লাগলে মোটামুটি একটা ভালো পায়ে বল লাগলে কিন্তু দের ইজ হাই চান্স এলবিডব্লিউ হওয়ার, বাট তারপরে সেই রিস্কের কথা চিন্তা করে তারা কিন্তু মোটামুটি স্টাম্প গার্ড দিয়ে ব্যাটিং করে। গতকালকে আমরা টিম ডেভিড, ইভেন নিকোলাস পুরান, যারা খুব ভালো পাওয়ার হিটিং করে ওয়ার্ল্ডে, তাদের ইভেন রবম্যান পাওয়াল, যদি আমি ইন্ডিয়ান টিমেও আসি, ঋষভ পান্ট বলেন বা যারা ইনোভেটিভ শটস খেলে, তারা কিন্তু দেখবেন উইকেটের উপরে চড়ে তারপর কিন্তু ব্যাটিংটা করে। সো আমার কাছে মনে হয় তহিদ হৃদয় সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, এবং ইনোভেশনস আছে ওর শটের মধ্যে, এবং ওর সাথে অনেকটা আমি সূর্য কুমার যাদবের ব্যাটিং এর অনেক কিছু আমি মিল পাই। তো আমার কাছে মনে হচ্ছে যে তহিদ হৃদয় যেই অবস্থায় আছে, ওকে বেশি নাড়াচাড়া না করা, আমার মনে হয় ফ্রিলি খেলতে দেওয়া ওকে, আমার মনে হয় যেই জন্য বাংলাদেশের জন্য ভালো হবে। এবং কামিং টি-20 ওয়ার্ল্ড কাপে তহিদ হৃদয় একটা ভালো রেসপন্সিবিলিটিস নিতে হবে। সবসময় আমি একটা কথা বলে থাকি, টি-20তে আপনি যদি আপনাকে ভালো করতে হয়, আপনাকে দুইটা জিনিস খুব ম্যান্ডেটরি করতে হবে, সেটা হচ্ছে যদি আপনাকে ব্যাটিং এ ভালো স্কোর দ্বারা করাতে হয়, ডেফিনেটলি আপনার ওপেনিং 1-2-3 কে ভালো করতে হবে, যে কোনো দুইজনকে অবশ্যই দাঁড়াতে হবে এবং দুইজনকে ভালো রেসপন্সিবিলিটি দিতে হবে। দেন ইট কামস 4-5-6 ব্যাটসম্যান যারা সিরিয়ালি আছে, তাদের মিডল অর্ডার্সে ব্যাটিং করে, তারা দে উইল বেসিক্যালি ক্যারি
দ্য টোটাল রান ফ্রম দ্য 1, 2, 3 যারা ব্যাটিং করছে তাদেরকে ক্যারি করবে, এবং নিচে যারা অলরাউন্ডার্স আছে যারা লং হ্যান্ডে খুব ভালো খেলতে পারে তাদের জন্য ইজি হয়ে যায় রানটাকে বড় করা। এখন সবাই আমরা জানি 200, 220, 230 রানও কিন্তু T20-তে চেস হয়ে যাচ্ছে, ইভেন 260ও চেস হয়ে যাচ্ছে। সো খেলার প্রেক্ষাপটটাও চেঞ্জ হয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। বাট আমার কাছে মনে হয় অ্যাগ্রেসিভ যতখানি থাকবো তার থেকে বেশি আমার মনে হয় যদি একটু ক্যালকুলেটিভ অ্যাগ্রেসিভ থাকি আমরা ব্যাটিং করার সময় আমাদের জন্য ভালো হবে। আর আমি যদি বোলিং এ আসি, আমার কাছে মনে হয় কালকে রিশাদ এবং শরীফুল ছাড়া সাইফুদ্দিনের একটা কাম ব্যাক ছিল, শেখ মেহেদী খুব ভালো একটা স্টার্ট দিয়েছে, এবং আমার কাছে কালকে তাসকিনের বোলিংটা, আমি সবসময় আমি বিগ ফ্যান অফ তাসকিন ইনফ্যাক্ট। সো আমার কাছে মনে হয় তাসকিনের স্পেস এবং সুইং এর কাছে জিম্বাবুয়ে কালকে ভালো মতোই মানে পরাজিত হয়েছে আমার কাছে মনে হয়, বিকজ তাসকিন এখন আসলে অনেক জোরে বল করে, ও অনেক হার্ড ওয়ার্ক করছে, শরীফুল অনেক জোরে বল করে। আমরা জানি আমাদের পেস ইউনিটরা এখন যারা আছে, কিছু পেস বোলাররা ইনজুর আছে, কিছু রেস্টে আছে, দে অল আর ভেরি গুড পেস বোলার্স রাইট নাও। এখন আমরা বলতে পারবো না বাংলাদেশে ভালো পেস বোলার অ্যাটাক নেই। আমার কথা হচ্ছে এদেরকে ভালো নার্চার করতে হবে, এদেরকে রেস্ট দিয়ে দিয়ে খেলতে হবে, এদের শরীরেও একটা ব্যাপার আছে, বিকজ আপনার শরীর কতখানি নিতে হবে সেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে চিন্তা করা উচিত কাদেরকে T20 খেলানো যাবে, কাদেরকে ওয়ানডে ফরম্যাটে খেলানো যাবে, কাকে টেস্টে খেলানো যাবে। কারণ সবাইকে 3 ফরম্যাটে খেলানোর মতো এখন আসলে সেই বডির অবস্থা প্লেয়ারদের থাকে না, অনেকের ইনজুরি প্রন অনেক প্লেয়ার থাকে যারা একটু ইনজুরি বেশি হয়, আবার অনেক প্লেয়ার আছে যে ইনজুরি প্রন থাকে না, তাদেরকে নিয়ে চিন্তা করা। সো এইগুলোর জন্য আসলে আমার মনে হয় আলাদা কোনো ম্যানেজমেন্ট থাকা উচিত প্রত্যেকটা বোর্ডের, নিশ্চয়ই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তারা আসলে প্লেয়ারদেরকে ভাগ করে খেলানো উচিত। সো আমি মনে করি তাসকিনকে যত ব্রেক দিয়ে খেলানো যাবে, কোনো বড় বড় সিজের আগে একটা ব্রেক দিয়ে ওকে ট্রেনিং করে আনলে আমার মনে হয় ভালো হবে। শরীফুলও আমার মনে হয় কালকে একটা ব্যাড ডে গিয়েছে, বাট আই স্টিল ফিল শরীফুল অনেক ভালো বল করছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম গতকালকে যে টিমটা নিয়ে নেমেছে খুবই ভালো, আমার কাছে মনে হচ্ছে খুবই একটা ব্যালেন্স টিম ছিল, এবং অলরাউন্ডার্সও আমরা কিছু পাচ্ছি। এখন দেখার বিষয় হচ্ছে বড় টিমের সাথে আমরা কিরকম খেলি, সেটাই দেখার বিষয়। তবে আমি একটা জিনিস এক্সপেক্ট করবো বাংলাদেশকে, যত ভালো খেলবো এই সিরিজগুলোর থেকে, আমরা জানি ওখানে গিয়েও ইউএসএ তে গিয়েও আমরা কিন্তু, ওয়েস্ট ইন্ডিজে গিয়েও কিন্তু আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ খেলবো ওখানকার সিচুয়েশন এনভায়রনমেন্ট উইকেটের সাথে নিজে থেকে খাপ খেয়ে যাওয়ার জন্য। কারণ বিকজ আমরা জানি এশিয়ান থেকে ওইখানকার উইকেটগুলো ডিফারেন্ট হবে, একটু উইন্ডি হবে, ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো একটু ড্রাই হয়, একটু বাউন্সি হয়, একটু ফাস্ট হয়, রাদার দেন ইউএসএ উইকেট সম্বন্ধে আসলে এখনো আমরা কিছু জানি না, বিকজ ইউএসএ একদম ফার্স্ট এরকম ওয়ার্ল্ড কাপ খেলছে, তারা কিন্তু নতুন স্টেডিয়াম, নতুন উইকেট, নতুন গ্রাস রেডি করছে, সেগুলো নিয়ে আমি আমার কামিং ভিডিওজ আমি কথা বলবো। সো সবকিছু মানে যত ভালো উইনিং সিচুয়েশনে বাংলাদেশ থাকবে, যত ভালো এখান থেকে নিয়ে যেতে পারবে বাংলাদেশের জন্য ভালো হবে। সো এই কথা বলে আমি আজকে এখানেই শেষ করছি। বাংলাদেশ সামনে আরো ভালো করুক এই আশা নিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।